ইনশাআল্লাহ আপনার কোটি টাকার সুদ খাওয়া হয়ে গেছে, তারপরেও আপনার পাপ ক্ষমা হবার চান্স আছে, অবশ্যই হবে। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন, যদি আপনার আব্বা মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা হবে, সমস্যা নেই। সালাত ফরজ 10 বছর বয়স থেকে, 10 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত 30 বছর আপনি সালাত আদায় করেননি, 31 বছর বয়স আপনি সালাত ধরেছেন। আপনি যদি নামাজের মধ্যে কেঁদে দিয়ে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি 30 বছর শয়তানের চক্রান্তে পড়ে নামাজ পড়তে পারিনি, ইনশাআল্লাহুল আজিজ ক্ষমা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, যে পাপ ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই, তার নাম গীবত। কোনো রাস্তা নেই। 30 বছর নামাজ পড়েননি, ক্ষমা হবে, কোনো অসুবিধা নেই। সুদ খেয়েছেন, ক্ষমা হবে, অসুবিধা নেই। ব্যভিচার করেছেন, ক্ষমা হবে, অসুবিধা নেই। কিন্তু আপনি কারুর বদনাম করে দিয়েছেন, ক্ষমা পাবার রাস্তা নেই। প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র দায়িত্ব ছিল। প্রতিটা নবী এবং রাসূলের দুটি দায়িত্ব এবং কাজ দেওয়া হয়েছিল। এক, প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ মানুষকে ভয় দেখিয়েছেন। কিসের ভয়? না জাহান্নামের ভয় দেখিয়ে আল্লাহর দিকে টেনে এনেছেন প্রতিটা রাসূল এবং নবীগণ। আর প্রতিটা নবী এবং রাসূল ছিলেন মুবাশশির, অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়েছেন মানুষকে, অর্থাৎ খারাপ থেকে মানুষকে বাঁচানোর জন্য জাহান্নামের ভয় দেখিয়েছেন, আর ভালোর দিকে মানুষকে নিয়ে আসার জন্য জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মতো মানুষগুলোকে ডেকে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এখানে কথাটা এইভাবে যদি ডাইরেক্ট বলে দেওয়া হয় যে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তাহলে আমার মনে হচ্ছে যেন একটা সামান্য ভুল বা ত্রুটি থেকে যাবে। কারণ জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আছে। তাহলে আপনি আপনার পরিবারকে বা আপনি আপনার বেটাকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? মানে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে একটা দায়িত্ব দিলেন যে তুমি ভালো কাজ করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবারকে তুমি খারাপ কাজ থেকে রুখে দাও আর ভালো কাজের দিকে তাদের আগে বাড়িয়ে দাও। এর ফলে তোমার পরিবার জান্নাতের দিকে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। এটা মূলত বিষয়। এবার আর একটা কথা আপনাদেরকে বলি, দুনিয়াবি কথা। সারা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের দুটি কাজ বলে দিলাম। তার মধ্যে একটি হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার, তার মানে আগুন থেকে বাঁচাতে হবে। সারা পৃথিবীতে মানুষ যত বিপদের সম্মুখীন হয়, সব থেকে কঠিন বিপদ তার নাম হচ্ছে আগুন। ওই জন্য দেখবেন আপনি যে দেশে বসবাস করেন, এই দেশের সরকার থেকে এই দেশের একজন প্রতিষ্ঠিত নাগরিক সমস্ত মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য বেশি ব্যবস্থা করে রেখেছে। দেখবেন আপনি একটা 4 চাকা গাড়িতে চাপেন, 4 চাকা গাড়িটার ডান দিকে ড্রাইভার যেদিকে থাকে, ওইদিকে দেখবেন একটা লাল বোতলের ভিতরে গ্যাস ভরা থাকে। দেখেছেন এগুলো? যদি গ্যাস না থাকে, আরটিওর রুলস হচ্ছে যে আপনাকে জরিমানা করা হবে। কেন? গ্যাস ভরা থাকে কেন?
থাকে এই কারণে যে বাই চান্স যদি গাড়ির কোন রকমের ইঞ্জিনে আগুন যদি লেগে যায়, তাহলে এই গ্যাস দিয়ে ওটাকে নেভানো সম্ভব হবে। 2, পেট্রোল পাম্পে আপনি যাবেন, দেখবেন লাল কালারের বালতিতে করে বালু রাখা আছে। দেখেন এগুলো, দেখেন 4-5টা বালতি এরকম ভাবে টাঙানো আছে, তাতে বালু রাখা আছে, যেগুলো ঘর বাড়ি করে বালু। এই বালু কেন রাখা থাকে না, পেট্রোল পাম্পে যদি কখনো কোনো ক্রমে যদি আগুন লেগে যায়, তাহলে ওই বালু দিয়ে আগুন নিভানোর কাজে বেশি সহযোগিতা করা যায়। এই কারণে বালি আগে থেকে রেডি করা আছে। দেখবেন সমস্ত রেলপথ, বাসপথ, সমস্ত পথে যে সমস্ত মানুষেরা যানবাহনে যাতায়াত করে, এক্সিট গেট আছে, মানে বিকল্প গেট। গাড়িটা যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এই গেট খুলে আপনি পালাতে পারবেন। কলকাতা বড় বড় বিল্ডিং, আপনার মালদার বড় বড় বিল্ডিং এ দেখবেন পাইপ লাইন করা আছে, এক্সট্রা পানির দমকল সিস্টেম আছে। বাই চান্স যদি বিল্ডিংটাতে আগুন লেগে যায়, তাহলে এমার্জেন্সি পদক্ষেপে পানি দিয়ে নেভানো হবে। কোনদিন কোন ট্রেনে দেখেছেন যে লাইফ জ্যাকেট রাখা আছে? বাসে দেখেছেন লাইফ জ্যাকেট রাখা আছে? বাস তো কখনো নদীতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। তার নদীতে পড়ে গেলে কি করে বাঁচবে? তার জন্য তো লাইফ জ্যাকেট, যেটা পানিতে সাঁতার দেওয়ার জন্য যে জ্যাকেটটা ব্যবহার করা হয়, এটা তো রাখা উচিত ছিল। তাহলে না, মানুষ জানে যে পানিতে যদি একটা মানুষ পড়েই যদি যায়, অন্তত পক্ষে 2-4 ঘন্টা সে সাঁতার দিয়ে এদিক ওদিক করে ভেসে থেকেও বাঁচা যাবে। যাবে কি যাবে না? যাবে। কিন্তু পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে যেটার ভিতরে 1 সেকেন্ড মানুষ দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে, শুয়ে থাকতে, চলতে পারবে না, তার নাম আগুন। একটা মানুষ সাঁতার জানে না, তাকে যদি পানিতে ফেলে দেওয়া হয়, তবুও সে সাঁতার না জানলেও এদিকে হিচড়ে কুচড়ে 2-5-10 মিনিট 20 মিনিট বেঁচে থাকবে। কিন্তু একটা মানুষকে যদি আগুনে যদি ফেলে দেওয়া হয়, 1 সেকেন্ড টিকতে পারবে না। পারবে? পারবে না। তার মানে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়ে মানুষদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেননি। আপনি যে দেশে বসবাস করেন, এদেশের সরকার পর্যন্ত আপনাকে আগুন থেকে বাঁচানোর জন্য মারাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। তার মানে আগুন বড় ভয়ঙ্কর। ভয়ঙ্কর নয়, মারাত্মক ভয়ঙ্কর। এই কথাটা এই পর্যন্ত থাক। আমি আরেকটু আগিয়ে যাচ্ছি অন্যদিকে, আবার এখান থেকে শুরু করব। কিয়ামতের মাঠে মানুষ 3টে দলে বিভক্ত হবে। আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি, 3টে দলে মানুষ বিভক্ত হবে। কোন কোন তাফসীরে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবে একদল, যারা হবে আসহাবুল ইয়ামিন, অর্থাৎ ডান দিকের লোক। আর কেউ কেউ বলেছেন যে আকাশের বা জমিনটাকে ভাগ করে আকাশের একদিকে তারা দাঁড়িয়ে থাকবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকেই থাকবে, এ কথাই বেশি। আর এক দল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে, যারা আসহাবুস শিমাল, বাম দিকের লোক। 2 হলো। 3, আরেকটা লোক, আরেকটা দল থাকবে, যেটা সূরা ওয়াকিয়ার ভিতরে এসেছে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে দাঁড়িয়ে থাকবে, একদম সামনাসামনি। তবে সামনাসামনি যারা দাঁড়িয়ে থাকবে, এরা কিন্তু আমার আপনার মতো লোক নয়, সাধারণ লোক নয়, অসাধারণ লোক। কারা থাকবেন? নবীগণ থাকবেন, সিদ্দিক, সাহাবীগণ থাকবেন, শহীদগণ থাকবেন, সালেহীন, সৎ কর্মশীল যারা, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে সামনে থাকবেন। যারা অত্যাধিক সৎকর্ম করেছে, এক কথা বলা যেতে পারে মুহাদ্দিসগণ আর ফকিহগণ, বড় বড় বিদ্বান, এই সমস্ত মানুষেরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যারা দিন বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্যালেস্টাইনের মাটিতে, ফিলিস্তিনের মাটিতে
যে যুদ্ধ এখন চলছে ইসরায়েলের সাথে, এই যুদ্ধতে যদি কেউ শুধু লিল্লাহ গিয়াত আল্লাহরই উদ্দেশ্যে মসজিদে আকসা বাঁচানোর জন্য যে শহীদ হয়েছে, এইরকম হাই কোয়ালিটির মানুষেরা থাকবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবে। এর ভিতরে দুটি দল জান্নাত চলে যাবে। এক, আসহাবুল ইয়ামিন অর্থাৎ ডান দিকের লোকেরা, ওয়াসাবিকুন আস-সাবিকুন, আর সামনে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এরা জান্নাত চলে যাবে। বিপদে পড়ে যাবে কারা? যারা বাম দিকে থাকবে তারা। কঠিন বিপদ, মানে এত বিপদ যে বিপদ ধারণার মধ্যে আসবে না, একদমই আসবে না যে বিপদ। আপনাকে যদি বাস্তব কয়েকটা জিনিস যদি আমি দেখাই, তাহলে আপনি দুনিয়া করা ছেড়ে দিবেন আস্তে আস্তে। বাস্তব, এই যে সাহেব বসে আছেন মসজিদের জন্য চাঁদা করছেন, আলহামদুলিল্লাহ যারা দিচ্ছেন, আর কিছু লোক আছে ভাবছেন যে না আমার বেটার ভবিষ্যৎ করা হয়নি এখনো পর্যন্ত, সব টাকা মসজিদে দিয়ে দিব, এখন বেটা বেটির ভবিষ্যৎ করি তারপরে তো মসজিদে দেবো। জি, এটা অনেক লোক ভাবছে, কিন্তু আসলেই আপনি বাস্তবতা যে কত কঠিন এই জ্ঞান আপনার ভিতরে নেই। সেদিন বড় বিপদ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে যদি আপনার সিট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তুমি ডান দিকের জন্য কবুল করো, আমিন। কঠিন বিপদ। এবার আপনাকে বলছি, এই বাম দিকে যদি আপনি দাঁড়িয়ে যান, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নানান ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন যে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের স্থান হবে বাম দিকে, আর এই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের স্থান হবে ডান দিকে। আচ্ছা বলুন তো আমরা কোন দিকে থাকতে চাই? ডান দিকে, মানে জান্নাত যেতে হবে, তাই না? আর আমাদের বাম দিক থেকে কি হতে হবে? ওটা চলে আসতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে কয়েকটা বাম দিকের আমল আপনাকে বলি। বাম দিকের আমল, যে কাজগুলো আপনি করলে আপনার সম্ভাবনা রয়েছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবেন, সেদিন বড় বিপদ, খুব বিপদ। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম দুর্নাম করে বেড়ায়, গীবত পরনিন্দা চগলখড়ি করে বেড়ায়, এদের জন্য বড় দুর্ভোগ। এদের বাম দিকের লোক এরা। যদিও আপনারা ঝাড়খণ্ডের মানুষ গীবত পরনিন্দা হয় না, আমাদের পশ্চিম বাংলাতে খুব হয়। ঝাড়খণ্ডে হয় খুব হয় না? কত শ্রেণীর মানুষ যে দেখবেন সারা পৃথিবীতে। আপনাদের থেকে আমার বয়স হয়তো অনেক কম, আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 33 বছর, এটা আমার মায়ের হিসাব। স্টেজে যারা বসে আছেন আমার থেকে বয়স অনেক বেশি আপনার হতে পারে, তবে আপনাদের সবার থেকে আমার একটা দিক বেশি আছে। কি? বিদ্যা না, বয়স না, একটা গুণ আমার বেশি, যে অনেক জায়গায় অনেক মানুষের সঙ্গে মেলামেশা করার একটা অভিজ্ঞতা আমার বেশি আছে আপনাদের থেকে। প্রতিদিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এখান থেকে ওখান, এই মানুষের সঙ্গে চোর, গুন্ডা, আলেম, বাটপার, মুনাফিক, বদমাইশ, মুশরিক সবার সঙ্গে আমার একটা প্রতিদিনের পরিচিতির আপনাদের থেকে অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আপনাকে আমি কয়েকটা লোক দেখাই। মসজিদে ফজরের নামাজের পরে একটা লোক ইমাম সাহেবের হাত ধরে বলছে আসসালামু আলাইকুম। ইমাম সাহেব মুচকে হেসে দিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তখন মুসল্লিটা ইমাম সাহেবকে বলছে আজকে 20 বছর আমি এই গ্রামে মসজিদে নামাজ পড়ছি, আপনার মতো ভালো ইমাম সাহেব আমি দেখিনি। সত্যি আপনার গলার কণ্ঠ, আপনার ব্যবহার আর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর, আপনি খুব বেটার মানুষ। ফজরের নামাজ পড়ে বলল। ইমাম সাহেব জোহরের সময়তে তার বেটির শরীর খারাপ, হঠাৎ পাশের গ্রামের লোক সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। যে লোকটা ফজরের সময়তে সালাম করে তারিফ করলো, ও লোকটা জোহরের সময়তে মসজিদে এসে দেখছে যে ইমাম সাহেব নেই। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? কাউকে তো বলে যায়নি, বিপদ হয়েছে, আচানক চলে গেছে।
ওই লোকটাই জোহরের নামাজের পরে মসজিদে আর 5টা মুসল্লিকে বলছে ইমাম সাহেব রাখা যাবে না, খুব বাজে লোক, একে পাল্টে দেওয়া হোক। অথচ এই মাত্র বলেছে ফজরের নামাজ পড়ে আসসালামু আলাইকুম, আপনার মতো ভালো লোক নেই। কি বললাম বুঝলেন? এরকম লোক আছে, আছে এলাকাতে, বড়ি 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 দেখতে পাবেন। আর আমি ইমাম সাহেবদেরকে সোশ্যাল মিডিয়াতে এটা বলে দিয়েছি যে আপনার চাকরির 12টা যদি কোনোদিন কেউ বাজায়, তো ওই লোকটা বাজাবে যে লোকটা আপনার সাথে বসে ভাত খায় আর আপনার ঘরে শুয়ে শুয়ে গল্প করে। আপনার যদি কোনোদিন চাকরির 12টা বাজে, তো এই লোকটা সব থেকে বড় শত্রু আপনার সেদিন হবে। কারণ সে আপনার যত গোপন তত্ত্ব, কথাবার্তার, আপনার ব্যবহার সব ওই জানে, গ্রামের আর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মানুষের সামনে এবং পিছনে যারা বদনাম করে এদের জন্য দুর্ভোগ। কি দুর্ভোগ? একটা প্রশ্ন এরকম হতে পারে যে সামনে তো মানুষকে বললে আবার গীবত হবে কি করে, পিছনে বললে গীবত হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তুমি বলেছো যেটা তোমার ভাই শুনলে মনক্ষুণ্ণ হবে, রাগ করবে, জনসমক্ষে উপস্থাপন করেছো তোমার ভাইকে, এই কথাটা, এটার নাম গীবত। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল যদি ওই কাজ বা ওই কথা, ওই কর্ম আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে তাহলেই তো গীবত, যদি না থাকে তার নাম অপবাদ। আমি আপনাদের গ্রামে এসেছি আধার কাটাতে, মসজিদে নামাজ পড়তে ইমাম সাহেবের একটা হাত ঘড়ি ছিল, চুরি করে নিয়েছি, কেউ দেখতে পায়নি, ইমাম সাহেব একা দেখতে পেয়েছে, কেউ সাক্ষী নেই। ইমাম সাহেব, আমি চায়ের দোকানে চা খেতে এসেছি, ইমাম সাহেব এসেছে, ইমাম সাহেব এসে 20 জন ছিল, তার সামনে আমাকে বলছে, মমতাজুল সাহেব আপনি যে আমার হাত ঘড়িটা চুরি করলেন, এটা কি ঠিক হলো? আচ্ছা বলুন তো, এই যে 20 জন লোকের সামনে বললো, এতে আমার মনটা খারাপ হলো, আমি লজ্জিত হলাম কি হলাম না? হলাম কি হলাম না? হলাম। এইটার নাম গীবত। এটার নাম কি? গীবত। যদি আমি ঘড়ি না চুরি করে থাকি তাহলে আমার নামে দেওয়া হলো অপবাদ। চলুন আপনাকে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন মাজিদে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জান্নি ইসমুন, তোমরা অধিক ধারণা করে কথা বলা থেকে বাঁচো, নিশ্চয়ই বেশিরভাগ ধারণাটা মিথ্যা, মহাপাপ ধারণা করে কথা বলা। এটা এক রকমের গীবত। গীবত নয়, এটা এক রকমের গীবত। অনেক সময় মানুষকে দেখা যায় ধারণা করে কথা বলে দিচ্ছে, আদৌ তার কাছে গিয়ে সেটা জানার চেষ্টা করলো না। এরকম মানুষ আমাদের মার্কেটে আছে না নেই? প্রচুর প্রচুর লোক আছে এরকম, গীবতে ভরপুর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যাওয়ার সময়তে একদল মানুষকে দেখতে পেলেন যে তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে। কি দিয়ে? তামা দিয়ে। আর এটাও দেখলেন যে তারা তাদের মুখ, তাদের বুকের গোশত, চামড়াকে ছিঁড়ে ফেলছে। জিজ্ঞাসা করা হচ্ছে, লোকগুলো কারা? জিবরিল, কারা এরা? তখন জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল এটা তো ওই লোক যারা চগলখড়ি করত, 2 নম্বরই করত, এর কথা ওকে লাগিয়ে দিত, এর পিছনে বদনাম করত, ওর পিছনে বদনাম করত, সংসারে আগুন লাগিয়ে দিত। এই কোয়ালিটির মানুষদের আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এইভাবে। আর একটা কথা আপনাকে বলে দিই, সারা পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ ক্ষমা পাওয়ার সুযোগ আছে। আছে না নেই? আছে। ব্যভিচার করেছেন আপনি, আপনার মামাতো বোন, তৃতীয় কেউ জানে না, দুজনের ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে, দুজনাই কান্নাকাটা করছেন নামাজ পড়ার পরে, 2 দিন 4 দিন 5 দিন 1 বছর যাবত কাঁদছেন, অবশ্যই পাপ ক্ষমা হয়ে যাবে, টেনশনের কিছু নেই। কোটি কোটি টাকা সুদে খাটিয়েছেন, আজকে বুঝতে পেরেছেন আবু তাহের সালাফি বলেছে সুদ হারাম, আল্লাহ বলেছে, উনি বলেছেন এ কথা,
আজকে থেকে আপনি তওবা করে দিলেন, সুদ আর কোনোদিন খাবো না, ইনশাআল্লাহ আপনার কোটি টাকা সুদ খাওয়া হয়ে গেছে, তারপরেও আপনার পাপ ক্ষমা হবার চান্স আছে, অবশ্যই হবে। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন, যদি আপনার আব্বা মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা হবে, সমস্যা নেই। সালাত ফরজ 10 বছর বয়স থেকে, 10 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত 30 বছর আপনি সালাত আদায় করেননি, 31 বছর বয়স আপনি সালাত ধরেছেন। আপনি যদি নামাজের মধ্যে কেঁদে দিয়ে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি 30 বছর শয়তানের চক্রান্তে পড়ে নামাজ পড়তে পারিনি, ইনশাআল্লাহুল আজিজ ক্ষমা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, যে পাপ ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই, তার নাম গীবত। কোনো রাস্তা নেই। 30 বছর নামাজ পড়েননি, ক্ষমা হবে, কোনো অসুবিধা নেই। সুদ খেয়েছেন, ক্ষমা হবে, অসুবিধা নেই। ব্যভিচার করেছেন, ক্ষমা হবে, অসুবিধা নেই। কিন্তু আপনি কারুর বদনাম করে দিয়েছেন, ক্ষমা পাবার রাস্তা নেই। যদি বলছেন কেন, পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, যে পাপের বাচ্চা হয়, তার নাম গীবত। চায়ের দোকানে একটা লোকের বদনাম করেছেন, ওই লোকটা যেখানে বদনাম করেছেন ওখানে 20 জন লোক বসে চা পান করছিল, তাই না? ওদের 20 জনের ভিতরে একজন গেছে ধুলিয়ান ডাক বাংলাতে, ওইখানে গিয়ে আবার বলছে যে আমাদের ইমাম সাহেব চোর। ওইখানে 20 জন শুনলো, ওইখান থেকে আর একটা লোক চলে গেল ওই আপনার ফারাক্কা বেরেজের ওখানে, ওখানে চায়ের দোকানে গিয়ে বলছে শুনে এলাম নাকি ওই আধার কোটার ইমাম সাহেব চোর, শুনে এলাম। তাহলে পাপের বাচ্চা হলো না? হলো তো। তাহলে এখন ক্ষমা পাবেন কি করে? হ্যাঁ, আপনার এটা যুক্তি যে আমি যার কাছে ভুল করেছি তার কাছে ক্ষমা চাইলে মনে হয় ক্ষমা হয়ে যাবে। আপনি যে ইমাম সাহেবের বদনাম করেছেন, ইমাম সাহেব কেসে বলছেন ভাই না জানার কারণে আপনার বদনাম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমাম সাহেব নরম মানুষ, বলে দিয়েছে ঠিক আছে ক্ষমা করে দিলাম, ক্ষমা হলো না, ক্ষমা পাওয়ার রাস্তা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পদ্ধতি বলেছেন ক্ষমা পাওয়ার। এক, তুমি তোমার যে ভাইয়ের বদনাম করেছো সেই ভাইয়ের জন্য তুমি মাগফিরাত কামনা করো। দুই নম্বর, যে মজলিসে তুমি তোমার ভাইয়ের বদনাম করেছো তুমি সেই মজলিসে তোমার ভাইয়ের প্রশংসা করো, বেশি করে করে প্রশংসা করো, তাহলে একটা চান্স আছে ক্ষমা পাওয়ার। আমাদের বাজারে, শ্রীক্ষণ বাজার, আশেপাশে বাজারে যত চায়ের দোকান আছে, 5 টাকার চা খায় আর সারা দিন বসে থাকে চায়ের দোকানে। বুড়া মানুষ তো, কাজকর্ম নেই, কার বউ কোন দিকে যাচ্ছে, কার বেটি কোন দিকে যাচ্ছে, কে কি করেছে, এই ওর ধান্দা। হঠাৎ একটা লোক 2 তলা বাড়ি করেছে, তা হেঁটে হেঁটে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে বুলেট গাড়ি কিনে যাচ্ছে, 2 তলা বাড়ি করেছে 2-3 বছর আগে। তা আরেকজন বলছে আরে ফটিক চাচা দেখো আমাদের রফিকুল কেমন 2 তলা বাড়ি করেছে। চাচা না জেনে শুনে বলছে আরে বাড়ি কি আর এমনি হয়েছে, সে কলকাতায় কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, ও যে টাকাটা ঝেড়ে নিয়ে এসছে কলকাতা থেকে, তোমার বাপ দেখেছে চাচা? তুমি এ কথা বলতে গেলে কেন? হ্যাঁ, এ কথা বলার তো তোমার রাইট নেই। সে কি করে 2 তলা বাড়ি করেছে, সে কি করে বুলেট গাড়িতে চাপছে, সেটা তার ব্যাপার, আপনি কেন বলতে গেলেন ধারণা করে? কি বললাম বুঝলেন না? এগুলো বাস্তব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন আবার আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে গুনে গুনে রাখে, আজকে এত হলো ব্যাংকে, এক্সিস ব্যাংকে এত, আইসিআইসিআইতে এত, এই আপনার আইডিএফসি তে এত, স্টেট ব্যাংকে এত, পাঞ্জাব ন্যাশনালে এত, আজকে এত জমি হলো, কাল এত জমি হলো, গুনে গুনে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর এটা সে ভাবে যে আমার মাল চিরস্থায়ী থাকবে, আমিও চিরস্থায়ী থেকে যাব, এটা তার ধারণা। পারবে থাকতে পারবে? পারবে না। কত যে হারাম টাকা ইনকাম করেছি, কারণ আর তো বয়স হয়ে গেল, বেটা বেটির ভবিষ্যৎ করছি, এরকম লোক আছে না? আছে তো, ইনকাম করছে, কত টাকা কিভাবে কোথা থেকে এসেছে একবারও জানার প্রয়োজন নেই, দেখার দরকারও নেই, তাই না? তাই ওই চাচা কই, আপনি বাংলা বুঝেন? আপনি
বুঝেন বাংলা? আপনাকে বলছি বাংলা বুঝতে পারেন? এখানে আসুন, শুনুন, আপনাকে ডাকছি, এখানে আসুন, কিছু ধরবো না, আসুন। আরে আপনাকে কিছু বলবো না, এখানে আসুন না একটুখানি। একটা যে পায়ে ব্যথা, বসুন, আপনি আসুন, আপনি এখানে আসুন। আরে কিছু বলবো না, আমি কলকাতার লোক, আপনাকে বললে আমাকে এলাকার লোক ছাড়বে? আসুন, একটা জিনিস আপনাকে দেখাবো, পৃথিবী কার নাম, এটা আমি দেখাবো, বাস্তব। বক্তব্য তো অনেক শুনেছেন। বয়স কত হলো? 70। আপনার আব্বা বেঁচে আছে? মারা গেছে। কতদিন হলো? 35 বছর। মানে ওনার বয়স তখন 35 ছিল, ওনার আব্বা মারা গেছে, তাই তো? আচ্ছা, আপনার আব্বার কবর আপনার বাড়ি থেকে অনেকটা দূরে? আপনার আব্বার কবরটা আপনার বাড়ি থেকে অনেক দূরে? কাছে। আচ্ছা, 35 বছর কোনদিন আপনি আপনার বাপের কবরের সাইডে গিয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? টাইম হয়েছে? একদিনও বলছে না। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। ওনার আব্বাও কিন্তু 35 বছর বয়স পর্যন্ত ছেলের বেটার ভবিষ্যৎ করে গেছে, বেটার ভবিষ্যৎ করেছে, চুরি করেছে, সুদ খেয়েছে, ওনার বাপের কথা বলছি না, হারাম উপার্জন করেছে, কাউকে প্রয়োজনে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। টাকা কামাতে হবে, সম্পদ বাড়াতে হবে, আমার বেটা বেটি সুখে থাকবে। অবস্থা 35 বছর বাপ কবরে শুয়ে আছে, একদিনও গিয়ে বলতে পারলো না আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। সম্পদ কার জন্য এত কামাই করছেন? আপনাকে একটু অন্য সাইডে গিয়ে একটা ঘটনা আপনাকে বলি। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছেন, দিনটির নাম কি ছিল? কি বার সেদিন? সোমবার। আমি এটা বলছি, সিরাতুর রাসূল বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব, ডাক্তার আসাদুল্লাহ আল গালিব সিরাতুর রাসূলের ভিতরে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। এক, বৃহস্পতিবার দিন, সোমবারের আগে বৃহস্পতিবার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মাগরিবের সালাত আদায় করেছিলেন জামাতের সাথে। প্রথম 2 রাকাতে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত। দ্বিতীয় রাকাতে এই সূরার শেষ আয়াত তেলাওয়াত করেছিলেন ফাবে আইয়্যা হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলতে চাইছেন, এর পরেও কি তোমরা অন্য কোন কিতাবের উপর ঈমান আনবে? তোমরা? আল্লাহ রাসূলও জানো উম্মতের জন্য একটা বার্তা দিতে চাইলেন যে আমি তো পৃথিবী থেকে চলে যাবার টাইমে চলে এসেছি, এর পরেও কি তোমরা আমাকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে অন্য কাউকে মেনে নেবে? এটা আল্লাহ রাসূল যেন ইশারাতে বোঝাতে চেয়েছেন। মাগরিবের নামাজ পড়ে বাড়ি এলেন, এশারে আজান হচ্ছে মসজিদে। আল্লাহ রাসূল ওযু করলেন, বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন, বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন। ওযু করে বেহুশ হয়ে যাবার আগে আবু বক্করকে ইশারা করে বলছেন, আবু বক্কর ইমামতি করতে চলে যাও। হযরত আবু বক্কর ইমামতি করতে গেলেন বটে, কিন্তু মন কিন্তু চাইছে না, কারণ তখন আল্লাহ রাসূল পৃথিবীতে আছেন, তাই মন চাইছে না। ইমামতি করলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতি চলছে, বিশ্বনবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। চলুন, শুক্রবার পার হলো, শনিবার পার হয়ে গেল, আল্লাহ রাসূল বিছান থেকে উঠতে পারলেন না। শুক্রবার পার হলো, শনিবারের দিন, শুক্রবার পার হলো, শনিবারের দিন আল্লাহ রাসূল একটু সুস্থতা বোধ করলেন। দুজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল ঢুকলেন। আবু বক্কর পিছন দিক থেকে বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল ঢুকছেন। আবু বক্কর পিছনে চলে আসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করে বললেন, আবু বক্কর পিছনে আসার প্রয়োজন নেই, তুমি ওখানেই দাঁড়িয়ে যাও।
আল্লাহ রসুলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। কোন দিকে? বাম দিকে। আল্লাহ রসুল হলেন এখন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। নামাজ শেষ ছিল কোন ওয়াক্তের? জোহরের। মসজিদে নববী থেকে আবার আয়েশার হুজরাতে রিটার্ন বাড়ি চলে এলেন। মাঝখানে অনেক ঘটনা ছিল, আমি ওগুলো বলছি না। এসি আয়েশাকে আল্লাহ রসুল বাড়িতে জিজ্ঞাসা করে বলছেন, আয়েশা, আয়েশা, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, বাড়িতে সম্পদ তেমন কিছু নেই, তবে 5টা থেকে 9টা দিনার অর্থাৎ সোনার কয়েন আগেকার দিনে চলতো, এই 9টা কয়েন আমাদের বাড়িতে আছে, আর কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তুমি এগুলো দান করে দিতে পারলে না? দান করতে পারলেন, এখনো বাড়িতে রেখে দিয়েছো? তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুস্থ ছিলেন, আপনি অসুস্থ ছিলেন, এই কারণে আমি দান করার সুযোগ পাইনি, আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আয়েশা, কোন নবীর পক্ষে এবং ইমানদারদের পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস রেখে দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, আয়েশা, তুমি যদি দান যদি করে দিতে তাহলে এটা আমি আখিরাতে পেয়ে যেতাম, এটা যে এখনো বাড়িতে আছে, আর আমি যদি এখন মারা যাই তাহলে এটা হলো সব থেকে নিকৃষ্ট একটা সম্পদ।